আজকে তৈরি করব খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস কফি শপ স্টাইল তিনটে সেরা স্বাদের কোল্ড কফি, যা দেখলে এই গরমে সবারই জিভে জল চলে আসবে। তৈরি হবে খুব সহজে, একদম কফি শপ স্টাইলে, খুবই রিচ, ক্রিমি, ফোমি, ইয়াম্মি কফি। তাহলে চলুন শুরু করি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ ইজি রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে 3 রকম কফির জন্য আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি। এবারে গ্লাসগুলোকে আমি একটু ডেকোরেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি চকলেট সিরাপ বা চকলেট সস। যখন আমরা কফি শপে কফি খাই, গ্লাসগুলো কিন্তু সুন্দর করে ওরা একটু ডেকোরেট করে দেয়, এটা দেখতে ভালো লাগে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এই পর্যায়টা স্কিপ করতে পারেন। চামচে করে কিছুটা পরিমাণে আমি চকলেট সিরাপ নিয়ে এইভাবে গ্লাসের কিনারা বরাবর এটাকে স্প্রেড করব। তাতে কিন্তু যেরকম একটা ডিজাইনের মতো তৈরি হবে, এই দেখুন গ্লাস বেয়ে চকলেট সিরাপটা পড়ছে আর একটা ডিজাইনের মতো তৈরি হচ্ছে। এরকম আমরা হ্যাপাজাটলি যেরকম ইচ্ছা ডিজাইন তৈরি করতে পারি। আপনারা দেখুন আমি কি করে করছি, এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার, এর কোনো নিয়ম নেই। আমরা যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারি। যেরকম চকলেটটা গ্লাসের গা বেয়ে পড়বে, ঠিক সেরকমই ডিজাইনটা হতে থাকবে। এইরকম গ্লাসটাকে ঘুরিয়ে আমি ডিজাইন করছি। আপনারা যদি নিজেদের মাথা থেকে কোনো বুদ্ধি বের করতে পারেন, গ্লাসটাকে আরও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। এইভাবে আমি 3টে গ্লাসই প্রথমে ডিজাইন করে নেব। তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো 10-15 মিনিটের জন্য, কারণ ফ্রিজে রাখলে চকলেটটা অর্থাৎ চকলেট সিরাপটা জমে গিয়ে এটা সুন্দর সেট হয়ে যাবে। এবারে সবার প্রথমে আমরা কোল্ড কফির যে ফ্লেভারটা তৈরি করব সেটা হলো ক্রিমি কোল্ড কফি। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে কফি পাউডার। আপনারা যে কোনো কোম্পানির কফি পাউডার এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণে উষ্ণ গরম জল অর্থাৎ লিউকওয়ার্ম ওয়াটার। তারপরে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার একটা মিক্সির জার নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব 1 গ্লাস পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আগে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে ফ্রিজে রেখে একদম চিল্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়াতে আমাদের কোল্ড কফিটা বেশ ঠিক হবে, আর তার সঙ্গে এটা কিন্তু খুব ফোমি হবে। যখন আমরা কফি শপে কফি খাই তার মধ্যে ওপরটা অনেকটা ফেনা অংশ থাকে, এই কফির মধ্যেও ওরকম ফেনা অংশটা তৈরি হবে এই গুঁড়ো দুধের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম। ক্রিমি কফির জন্য এই ফ্রেশ ক্রিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কফি চিনির মিশ্রণ। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 3-4 টুকরো বরফ। বরফটাও আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে মিক্সি জারের ঢাকনাটা আমি আটকে দেব। তারপর এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য হাই স্পিডে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এরপর ফ্রিজ থেকে ডেকোরেট করে রাখা গ্লাসটা বার করে এনে সঙ্গে এর মধ্যে আমি কফিটাকে ঢেলে দেব। কফি ঢেলে নেওয়ার পর মিক্সির জারের নিচে কিন্তু ফোমটা দেখা যাবে। এই ফোমটাকে আমি স্পুনে করে তুলে এনে গ্লাসের ওপরে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোমটা তৈরি হয়েছে, একদম কফি শপের মতন। তারপর এর উপর দিয়ে সামান্য পরিমাণে কফি পাউডার ছড়িয়ে দিয়ে আমি এটাকে গার্নিশ করে দেব আর একটা স্ট্র বসিয়ে দিয়ে এটাকে ঠান্ডা সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল একদম কফি শপের মতো ক্রিমি কোল্ড কফি। সেকেন্ড আমরা যে কোল্ড কফিটা তৈরি করব সেটা আমাদের সকলেরই খুবই পছন্দের চকলেট কোল্ড কফি। এই চকলেট কোল্ড কফি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছুটা পরিমাণে ডার্ক কম্পাউন্ড গ্রেট করে নেব। আপনারা যে কোনো ডার্ক চকলেট অথবা ডেয়ারি মিল্ক চকলেট আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটাকে গ্রেট করে নেবেন। আবারও নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে নিয়ে নিচ্ছি কফি 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এর মধ্যে এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে কোকো পাউডার। তারপরে 3 টেবিল স্পুন পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে দেব আর স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নেব।
একই রকমভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব চিলড দুধ বা ফ্রিজে রেখে ঠান্ডা করা দুধ। আমি 1 গ্লাস নিয়ে নিলাম। আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। গ্রেট করা চকলেট দিয়ে দেব 2 টেবিল স্পুন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আমি চকলেট সিরাপ দিয়ে দেব 2 টেবিল স্পুন। কফি মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে। আর ফাইনালি অ্যাড করে দেব 3-4 টুকরো বরফ। তারপর মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকেও 1 থেকে 1.5 মিনিটের জন্য হাই স্পিডে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের টেস্টি চকলেট কোল্ড কফি একদম রেডি টু সার্ভ। আমি গ্লাসটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই চকলেট কফিটাও দারুণ ফোমি হয়েছে। মিক্সির জারের নিচ থেকে একটা স্পুন দিয়ে আমি ফোমটাকে তুলে এনে এর উপরে সুন্দর করে গার্নিশ করে দেব। আর কিছুটা পরিমাণে গ্রেট করা চকলেট দিয়ে আমি এটাকে আরো সুন্দর করে গার্নিশ করে দেব। তারপর একটা স্ট্র বসিয়ে এটাকে ঠান্ডা সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সকলের পছন্দের চকলেট কোল্ড কফি। এবারে ফাইনালি আমরা তৈরি করব আমাদের ভীষণ পছন্দের আইসক্রিম কোল্ড কফি। তার জন্য একইভাবে নিয়ে নেব একটা বোল। তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে কফি পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে উষ্ণ গরম জল। তারপর একটা স্পুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে নিয়ে নেব 1 গ্লাস পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আগে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে ফ্রিজে রেখে একদম চিল্ড করে নিয়েছি। দুধের সঙ্গে অ্যাড করে দেব তৈরি করে রাখা কফির মিশ্রণ। এর মধ্যে দিয়ে দেব 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আমি আইসক্রিম কোল্ড কফিতে বরফটা দিচ্ছি না, কারণ আমি আমার ছেলেকে একটুখানি দেব। ডোডো আইসক্রিমটা দেখেই একটু খেতে চাইছিল। তবে আপনারা কিন্তু অবশ্যই 3-4 টুকরো বরফ অ্যাড করবেন। তারপর আমি মিক্সির জারের ঢাকনাটা আটকে দিলাম। আর এটাকেও হাই স্পিডে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ব্লেন্ড করে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখা গ্লাস বার করে তার মধ্যে সার্ভ করে দেব কফি। ওপর দিয়ে সাজিয়ে দেব ফোম। দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। তারপর 1 টিস্পুন চকলেট সিরাপ বা চকলেট সস দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি। আর ছড়িয়ে দিচ্ছি কিছু পরিমাণে চকলেট স্প্রিঙ্কল। কি দারুণ লাগছে না দেখতে? দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তারপর একটা স্ট্র বসিয়ে দিলাম আর ঠান্ডা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি টেস্টি আইসক্রিম কোল্ড কফি। এই গরমের 3টে দারুণ স্বাদের কোল্ড কফি আমি তৈরি করে ফেললাম। এবার বাড়িতে তৈরি করে ফেলুন আপনার পরিবারের পছন্দ অনুযায়ী। যে ফ্লেভারটা আপনাদের সবথেকে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই রেসিপিটা বন্ধুদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।